আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছিলাম বিক্রয়.com-এর যে হেডার সেকশন, এটার টপ হেডারটা কিন্তু আমরা স্ট্রাকচার করেছি, ডিজাইন করেছি। এখন আমরা বটমটা কিন্তু আজকের পর্বে ডিজাইন করব বা স্ট্রাকচার করব ইনশাআল্লাহ। তো যারা বিগিনার সাথেই থাকুন, টিউটোরিয়ালটি অবশ্যই কন্টিনিউ দেখতে থাকুন। তো যাই হোক, এখন আমাদের যে গত পর্বের যে কাজটা ছিল সেটাতে কিন্তু কিছুটা মিস্টেক কিন্তু আমরা রেখেছি। সেটা হচ্ছে বিক্রয়.com-এ কিন্তু এটার বাংলা যেই বলবো যে ভাষার যেই ইয়াটা সেটার কিন্তু বর্ডার ছিল, এমনকি অল অ্যাডস এটার কিন্তু ফন্ট ওয়েটটা একটু বেশি ছিল, আর মাঝখানে যে স্পেসটা এটা একটু কম ছিল। এই তিনটা বিষয় কিন্তু আমরা বলবো যে এখানে মিস্টেক করেছি। তো এটা আসলে একেবারে ক্রিটিক্যাল যে মেজারমেন্ট সেটা কিন্তু আসলে আমাদের ওই দিকে ফোকাস না দিলেও হবে, তারপরেও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যাই হোক, এখন আমাদের প্রথমে যেহেতু ন্যাভ সেকশনের মধ্যে ন্যাভ 1 এটার ফন্ট ওয়েটটা শুধু বাড়িয়ে দিব, পি ট্যাগ ফন্ট ওয়েট 500, হ্যাঁ হচ্ছে। এখন আমাদের ন্যাভ 2 এর মধ্যে বর্ডার দিতে পারি আমরা 1 পিক্সেল গ্রো ব্ল্যাকের দিকেই রাখবো, তাই না? কিন্তু এটা আসলে মূলত এটার যেই বলবো কালারটা কি সেটা কিন্তু আমরা জানি না, মিলিয়ে মিলিয়ে দেখতে হবে এই আর কি। ওকে, এটাই দিচ্ছি। আচ্ছা, 8 GB ব্যবহার করলাম। ওকে, এখন আমরা এটাকে প্যাডিং দিয়ে দিতে পারি উপর থেকে 5 পিক্সেল দিয়ে দেখি হয় কিনা, আর দুই পাশে 10 পিক্সেল। 10 পিক্সেল মনে হয় একটু বেশি, 7 বা 8 দিয়ে দেখতে পারি। ওকে, তারপর এটার বলবো বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি 3 পিক্সেল। ওকে, হচ্ছে। তারপর এটার কিন্তু ফন্ট সাইজটা একটু কমিয়ে দেখতে পারি, ফন্ট সাইজ 0.9 আরিয়াম। ওকে, আর বলবো যে এটার যেই বলবো মূল যেই বর্ডার কালারটা সেটা কিন্তু আমরা জানি না। আচ্ছা, বোঝার সুবিধার্থে আমরা কিন্তু উদাহরণ হিসাবেই দিলাম এই আর কি। আরেকটু কমিয়ে ওকে, হ্যাঁ। আচ্ছা, এবার এটার যেই স্পেস মাঝখানে যে ছিল এটা একটু আমরা কমিয়ে দেখতে পারি 400 ওকে, হ্যাঁ মোটামুটি হচ্ছে। তো এবার আসুন আমরা বটমের কাজটা করতে পারি। ওকে, হেডার বটম যেটা, এটার জন্য প্রথমে HTML এর যে স্ট্রাকচার সেটা করি। হেডার সেকশনের টপটাকে আমরা হাইট দিয়ে দিই, ক্লোজ করে দিই। তারপর div ডট হেডার btm বটম। ওকে, হেডার বটমের মধ্যে কি সেকশন থাকবে? প্রথমে একটা সেকশন থাকবে, সেটা হচ্ছে লোকেশন, তাই না? লোকেশন সেকশন থাকবে। তারপর সার্চ যে সেকশনটা সেটা থাকবে। ওকে, আমরা প্রথমে লোকেশন সেকশনটা নিব, div ডট লোকেশন। ওকে, এই লোকেশন সেকশনের মধ্যে প্রথমে লোকেশন যেই আইকনটা সেটা আমাদেরকে ব্যবহার করতে হবে। কপি করলাম, তারপর আইকনটাকে পেস্ট করে দিলাম। এরপর পি ট্যাগের মধ্যে আমরা দিতে পারি কপি পেস্ট। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে লোকেশনটা তো আমি এখানে যেই ট্যাগটা নিয়েছি, লোকেশন যেই ডিভিশনটা নিয়েছি সেটা কিন্তু এটা, কিন্তু এটাকে আমার
স্টাইল করার জন্য, সিএসএস করার জন্য কিন্তু আমাকে আরেকটা ডিভ কিন্তু অবশ্যই নিতে হবে, মানে কন্টেইনার কিন্তু নিতে হবে। সুতরাং এটা থাকতে পারে সেকশন, এটা থাকতে পারে সেকশন, আর আরেকটা সেকশন নেই, ডিভ ডট লুক। ওকে, এটার মধ্যে আমি এটা নিতে পারি। ওকে, এখন কিন্তু আমার এটা নেওয়া হয়েছে। এখন এটাকে ডিসপ্লে ফ্লিক্স করে দিতে হবে, যেহেতু এটা লাইন বাই লাইন, সুতরাং এটাকে ডিসপ্লে ফ্লিক্স করে দিতে হবে সে আগের মতোই। আমরা লোক এই সেকশনটাকে ধরলাম, এখানে কমেন্ট করে দিই। কমেন্ট কি করতে পারি, হেডার বটম, তাই না? আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে যেখানে সমস্যা সেটাই আগে সমাধান করছি, পরেরটা পরে। এটাকে ডিসপ্লে ফ্লিক্স, এটা কিন্তু এক লাইনে বা এক সারিতে কিন্তু চলে এসেছে। এখন মাঝখানে হয়তো একটু গ্যাপ রয়েছে, গ্যাপটা দিয়ে দিতে পারি অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে কি একদম সমান্তরালে চলে আসবে। গ্যাপ দিয়ে দিতে পারি 5 পিক্সেল। ওকে, এটা মোটামুটি 5 পিক্সেলের আশেপাশে। আচ্ছা, এখন আমরা এই যেই বলবো যে লোকেশন সেকশনটা, এই পুরো লোকেশন সেকশনটাকে ধরলাম, এটাকে স্টাইল করতে হবে। মানে এটার হাইট ওয়েট আসলে আমরা দিতে পারি হাইট 20 পিক্সেল, উইথ 150 পিক্সেল। ওকে, এটা এখন বোঝা যাবে না, আমরা এখন এটাকে ব্যাকগ্রাউন্ড কালারটা দিব, কালার পিকার, সরি এক্সটেনশন কালার পিকার। এখন এটার যে কি কালারটা সেটা আমরা কিন্তু কপি করে নিলাম। ওকে, এখন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড কালার পেস্ট। লক্ষ্য করুন এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে, কিন্তু এটার যে হাইটটা, মূল হাইটটা, সেটা কিন্তু অনেক কম। এটা আমরা এখন বাড়িয়ে দিব 30, যদি তাও না হয় এটা মনে হয় 35 এর আশেপাশে হবে, 35। ওকে, এখন এটাকে মাঝ বরাবর আনবো, ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ব্যাস, এখন কথা হচ্ছে তারপরেও কিন্তু এটার যেই বলবো যে উইডটা, এটা কিন্তু তারপরেও কম। উইডটা বাড়ানোর জন্য অবশ্যই আমাদেরকে উইডটা বাড়িয়ে দিতে হবে 170 মোটামুটি। আচ্ছা, এটার যে বর্ডার রেডিয়াস, এটা আমরা 170 না, এটা 160 হবে। 70 দেই, আসলে একেবারে সেম হতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? আচ্ছা, এটার যে বর্ডার রেডিয়াস 30 পিক্সেল মোটামুটি। হ্যাঁ, ওকে, এখন এটাকে মাঝখানে নিয়ে আসতে হবে। এটাকে মাঝখানে নিয়ে আসার জন্য আমাদের সেই আগের মতো একটা সিম্পল ট্রিক, ডিসপ্লে ফ্লিক্স, এটাই ব্যবহার করতে হবে। হেডার টপ তো এখানে আমরা স্টাইল করেছি হেডার বটম, তাই না? হেডার বটম পেস্ট। এটাকে কি করতে পারি, যেহেতু পুরো হেডার সেকশনের হাইট ছিল 260-এর মতো, টপ হেডারটা কিন্তু 65 পিক্সেলের মতো জায়গা নিয়েছে, এটার হাইট দিয়ে দিতে পারি 195 পিক্সেল। উইথ অবশ্যই কিন্তু 100%, উইথ 100%। আচ্ছা, ডিসপ্লে ফ্লিক্স, যেহেতু নিচে আরও একটি সেকশন থাকবে সার্চের জন্য, সুতরাং ফ্লিক্স যদি দেই তাহলে কিন্তু সার্চটা কিন্তু এক সারিতে আসবে। এটা সমাধান করার জন্য আপনাদেরকে দেখাই, আসলে না দেখলে হয়তো অনুমান করতে পারবেন না বা বুঝতে পারবেন না। আমরা যে সার্চ যে সেকশনটা সেটাকে আগে স্ট্রাকচার করি। তাহলে ডিভ ডট সার্চ সেকশন, আমরা তো সার্চ যে সেকশনটা সেটা নিলাম, তাই না? এখন এটার মধ্যে ইনপুট নিতে হবে এবং ডান পাশে কিন্তু অবশ্যই যে আইকনটা, সেই আইকনটা কিন্তু অবশ্যই আমাদেরকে নিতে হবে। সুতরাং আমরা সার্চ যে সেকশনটা, পুরো সেকশনটা নিলাম, এখন ইনপুট নিব
আর ইনপুট এবং আইকন কিন্তু একই সেকশনে রাখবো, তাই না? ওকে, সার্চ সেকশন। এখন আমরা নিতে পারি div ডট ইনপুট। আচ্ছা, ইনপুট নিতে পারি, ইনপুট টেক্সট, প্লেস হোল্ডার নিতে হবে, প্লেস হোল্ডার। আমরা এখানে ইনপুট যেহেতু ক্লাসটা নিয়েছি ইনপুট সার্চ দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, ইনপুট নিলাম। প্লেস হোল্ডারের মধ্যে এখানে কিন্তু কি রয়েছে, হোয়াট আর ইউ লুকিং ফর। ওকে, আমরা এখানে তাই লিখতে পারি, হোয়াট আর ইউ লুকিং ফর। আচ্ছা, দেখুন, হোয়াট আর ইউ লুকিং ফর, এই বিষয়টাই কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি যে এটা কিন্তু নিচে থাকবে। হ্যাঁ, এটা কিন্তু আসলে এক সারিতে চলে এসেছে। এটার জন্যই কিন্তু আমাদেরকে এখানে ফ্লিক্স ডাইরেকশন কিন্তু বলে দিতে হবে, ফ্লিক্স ডাইরেকশন কলাম। ব্যাস, এটা কিন্তু নিচে চলে এসেছে। এখন অ্যালাইন আইটেমস সেন্টার, এটা সেন্টারে চলে এসেছে। জাস্টিফাই কন্টেন্ট, তাহলে পুরোটাই কিন্তু মাঝখানে চলে আসবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ব্যাস, এই বিষয়টাই। এখন আমি এই যে পুরো বলবো যে ইনপুট সার্চ যেই সেকশনটা, মানে সার্চ যেই সেকশনটা, এই সেকশনটাকে কিন্তু আমি স্টাইল করতে পারি। যেটা আগে সেটা আগে করব, যেখানে প্রবলেম সেখানে প্রবলেমটাই সলভ করব। তো যেহেতু এখানে দেখতে পাচ্ছেন এটার হাইটটা আগে দিতে হবে। এটার হাইট কত আছে, আনুমানিক বলবো যে 60 দিয়ে দিতে পারি, দেখতে পারি, তাই না? ওকে, এটা লোকেশন দিয়েছি নিচে, পুরো সেকশনটাকে ধরলাম। হাইট দিতে পারি 60 পিক্সেল। ওকে, 60 পিক্সেল। উইথ রাখতে পারি 500 পিক্সেল, উইথ 600 পিক্সেল। ওকে, ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট। আচ্ছা, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা অবশ্যই হোয়াইট হতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, দেখতে পাচ্ছেন এটা আরও বাড়াতে হবে, তাই না? এটা কিন্তু আরও বাড়াতে হবে 70, 700, 880। ওকে, 80। আচ্ছা, বর্ডার রেডিয়াসটা দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই দিতে হবে। বর্ডার রেডিয়াস 30 পিক্সেল, বর্ডার রেডিয়াস 30 পিক্সেল। হ্যাঁ, মোটামুটি হচ্ছে। জি, লক্ষ্য করুন যে এখানে অবশ্যই যেই বলবো ইনপুটের যে বর্ডার আউটলাইন এটাকে নান করতে হবে, এবং আইকন যেটা সার্চের যে আইকনটা সেটা কিন্তু আমাদেরকে আনতে হবে। ওকে, সার্চের যে আইকনটা কপি করলাম, তারপর পেস্ট করে দিলাম। আইকনটা এখন দেখাবে না, হোয়াইট কালার, এই জন্য দেখাবে না। আচ্ছা, এখন আমরা আসলে স্টাইল করতে থাকি। এখন আমরা স্টাইল করব ইনপুট সার্চ এই সেকশনটাকে। ওকে, পুরো সেকশনটাকে কিন্তু আমরা স্টাইল করব। ইনপুট সার্চ, এটা প্যারেন্টের অনুযায়ী, মানে সার্চ সেকশনের যেহেতু এটার প্যারেন্ট, এটার অনুযায়ী কিন্তু হাইট ওয়েট দিয়ে দিব। হাইট 100%, উইথ 100%। হ্যাঁ, হাইট উইথ দেওয়ার কারণে কিন্তু এটার বলবো যে এটার যেই মেজারমেন্ট কিন্তু ঠিক নেই, সুতরাং ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেমস সেন্টার, দেখতে থাকুন। হ্যাঁ, এখন জাস্টিফাই কন্টেন্ট দিলেই কিন্তু এটা আসলে হয়ে যাবে। যাই হোক, এটা সেন্টার দিলে হবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এখন সেন্টারে চলে আসছে। এখন আমাদের ইনপুটের যেই কাজটা সেটা করতে হবে, ইনপুট সেকশনের যে কাজটা, এই যে এই সেকশনটা ইনপুট সার্চের মধ্যে ইনপুট, তাই না?
ইনপুট সার্চের মধ্যে ইনপুট, ওকে, সার্চের মধ্যে ইনপুট যেই রয়েছে এটাকে আমাদেরকে স্টাইল করতে হবে। হাইট দিয়ে দিতে পারি, এটা হাইট অবশ্যই 100% দিয়ে দিই। এটার উইথ থাকবে 90 দিয়ে দেখতে পারি, উইথ দেখা যাচ্ছে না তাই না, ওকে, এভাবে স্টাইল করি। উইথ দিয়ে দিতে পারি 90%, ওকে। এটার এখন আমরা দিতে পারি বর্ডার নান, বর্ডার থাকবে না, বর্ডার। সমস্যাই হচ্ছে যে আসলে দেখিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না তাই না। আচ্ছা, আমরা এইভাবেই আসলে করি, বর্ডার নান। এখন আউটলাইন, এই দেখুন এটা দেখলেই আউটলাইন আসছে, এই আউটলাইনটা থাকবে না, এই আউটলাইনটা নান করে দিতে হবে। আউটলাইন নান, এখন কিন্তু এই আউটলাইনটা আসবে না। আচ্ছা, কালারটা কিন্তু অবশ্যই আমাদেরকে ব্ল্যাকের দিকেই করে দিতে হবে, কালার দেখা যেহেতু যাচ্ছে না, কালার ব্ল্যাকের দিকেই রাখি তাই না। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, তারপর ফন্ট সাইজটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে, ফন্ট সাইজ 1 rem, হচ্ছে 1.2 দিলে আরও ভালো হয়, 1.2 বেশি বড়, 1.1 ঠিক আছে। আচ্ছা, তাই না। এখন কিন্তু আসলে বলবো যে এখানে যে একটু গ্যাপ থাকা প্রয়োজন ছিল, এই গ্যাপটা কিন্তু এখানে নাই। সুতরাং আমরা হেডার যেই বটম সেকশনটা এখানে কিন্তু গ্যাপ বলে দিতে হবে, তাহলে কিন্তু ভালো হয়। গ্যাপ 5 পিক্সেল, বেশি কম 10 পিক্সেল করে দিলেই বেশি ভালো হয়, 10 পিক্সেল, ওকে, 10 পিক্সেল। এখন ঠিক আছে। এখন আমাদেরকে এই যেই বলবো আইকনটা, সার্চের যে আইকনটা, এটাকে আনতে হবে। এই ইনপুট ফাইল যেটা মানে সেকশন যেরকম ঠিক সেরকমই কিন্তু ইনপুট সার্চের মধ্যেই যেই আইকন মানে ফাইলটা মানে যেই সেকশনটা সেটা কিন্তু রয়েছে। এই ইনপুট সার্চের মধ্যে ইনপুট যেরকম ছিল আইটা কিন্তু সেরকমই, তাহলে সেইভাবেই কিন্তু আমরা স্টাইল করতে পারি। ডট ইনপুট সার্চ এর মধ্যে আবার তাই না, এটাকে আমরা এখন হাইট দিয়ে দিতে পারি, হাইট 55 পিক্সেল দিতে পারি, উইথ 55 দিতে পারি, যেহেতু সমান মানে এটাকে বৃত্ত করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এটা ডিসপ্লে ফ্লিক্স দিয়ে দিতে পারি, এটা ডিসপ্লে ফ্লিক্স, ওকে। অ্যালাইন আইটেম সেন্টারে থাকবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টারে থাকবে, ওকে। বর্ডার রেডিয়াস, এখন কিন্তু বর্ডার রেডিয়াসটা মানে গোল করার জন্য তাই না 50%, এটা একদম বৃত্ত হয়ে যাবে 50%, বৃত্ত করার জন্য 50% দিলেই কিন্তু। আচ্ছা, কালারটার জন্য কিন্তু আসলে দেখা যাচ্ছে না, এটার কিন্তু নির্দিষ্ট একটা কালার রয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার। আপনারা দেখুন এই কালারটাই কিন্তু এই কালারটা তাই না, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার কী ছিল, ব্যাকগ্রাউন্ড কালার এখানে উঠবেই, সমস্যা নেই, এটাই FFC 800 এটাই তাই না। এখন দেখুন এটা কিন্তু ভিজিবল হচ্ছে। এখন এখানে কিন্তু ফন্ট সাইজটা বাড়িয়ে দিতে হবে, মানে আইকনের যে ফন্ট সাইজটা এটা আমরা বাড়িয়ে দিই, ফন্ট সাইজ 1.5 rem দিয়ে দেখতে পারি, ওকে, 1.5 rem। এখন এটার কালারটা কিন্তু দেখুন এই যেই কালারটা, এই কালারটাই কিন্তু এখানে, ওকে, আমরা কালারটা দিয়ে দিই, কালার এই কালারটাই 67, হ্যাঁ এই কালারটাই। তবে এখানে লক্ষ্য করুন ইনপুটের যেই উইথটা সেটা কিন্তু কম, এটা একটু বাড়িয়ে দেখতে হবে, ওকে। এখন কিন্তু ঠিক আছে, তবে এখানে কিন্তু বর্ডার রেডিয়াসটা কিন্তু দিলেই সমস্যাটা সমাধান হতো। বর্ডার রেডিয়াস 30 পিক্সেল, সমস্যাটা নেই, তবে প্যাডিং দিয়ে দিতে হবে, প্যাডিং লেফট থেকে এটার প্যাডিংটা আমি চাই, এটার প্যাডিংটা কি চাই লেফট থেকে তাই না, 30 পিক্সেল মোটামুটি কিন্তু হচ্ছে। এটা
ওকে, একেবারে 100% করতে হবে সেরকম কোনো কথা নেই, জাস্ট আমরা সিমিলার করব, এই হচ্ছে কথা। তো মোটামুটি আজকে আমাদের কিন্তু বলবো যে এই হেডার সেকশনটা কিন্তু কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। তো যারা আসলে আরও বলবো যে এই যে সেকশনটা, হিরো সেকশনটা, এই ক্যাটাগরি সেকশন, তারপর এই ফুটার সেকশন, সবই করবো আস্তে আস্তে ইনশাল্লাহ। যারা আসলে ইন্টারেস্টেড অবশ্যই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিও দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না। এই পর্যন্তই ভিডিও, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।